নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। জীবনে যখন সমস্যা আসে, দুঃখ আসে, যন্ত্রণা আসে, তখন হতাশ মন বলে ওঠে, আমার জীবনটা তো ভালো না, কোন ক্ষণে যে আমার জন্ম হয়েছিল কে জানে। কিন্তু মনে রাখবেন, এই কথাটি সম্পূর্ণ ভুল। জীবন কখনো ভালো বা খারাপ হয় না। জীবন ভালো বা খারাপ হয় আমাদের কর্মের ফলাফলে। পরমপিতা পরমেশ্বর দিয়েছেন আমাদের একটি মূল্যবান জীবন, আর সেই জীবনকে উন্নত করে তোলা আমাদের প্রত্যেকের কর্তব্য। জীবনকে মূল্যবান করে তোলার জন্য, জীবনকে সার্থক করে তোলার জন্য মাত্র 3টি কথা প্রতিদিন সকালবেলায় নিজেকে বলতে হয়। প্রথম, জীবনটা খুব ছোট, তাই এই জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে হবে। প্রতিটি মুহূর্তকে কর্মময় করে তুলতে হবে, একটি মুহূর্ত নষ্ট করা চলবে না। দ্বিতীয়, প্রতিদিন এই ভেবে নিজেকে ধন্যবাদ দিন যে আপনার জীবনের খাতায় আপনি আজকে পেয়েছেন নতুন একটি দিন। এই দিনটি আপনার জীবনের শ্রেষ্ঠ দিন। এই দিনে আপনি থাকবেন সব থেকে খুশি, সব থেকে ভালো। কোনো কিছুই আপনাকে যেন এই দিনে হতাশ করতে না পারে। যারা আপনাকে আহত করলো, যারা আপনাকে দুঃখ দিল, যাদের কঠোর বাক্যে আপনি হলেন ক্ষত বিক্ষত, তাদের দিকে তাকিয়ে আপনি বলুন, জীবনে কি করতে নেই সেই শিক্ষা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনার জীবনের গল্পটি লেখার অধিকার রয়েছে একমাত্র আপনার, আর সেই গল্পকে সুন্দর করে সাজিয়ে তোলার দায়িত্ব একমাত্র আপনার। বাইরের কোনো কিছুই যেন সেই গল্পকে নষ্ট করে দিতে না পারে, সেই দিকে খেয়াল রাখার দায়িত্ব একমাত্র আপনার। তাই জীবনটিকে সুন্দর করে তোলার জন্য আপনি হলেন সেই কারিগর। আপনি যে কাজটি করার কথা এত দিন ধরে ভাবছিলেন, আজকের দিনটি তো সেই কাজটি শুরু করার জন্য শ্রেষ্ঠ দিন। তাই আর ভাবনা না ভেবে কাজটি আজকেই শুরু করে ফেলুন। দেখবেন সফলতা আপনার কাছে আসবেই। আপনার জীবনকে সুন্দর করে তোলার কারিগর আপনি নিজেই। তাই জীবনটিকে সুন্দর করে তুলুন। আজকের থেকেই শুরু করুন আপনার পরিকল্পিত কাজ। আপনার জীবনের প্রতিটি দিনে আপনি ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারবেন একমাত্র আপনার বিশ্বাসের মধ্যে দিয়েই। সত্যের প্রদীপ জ্বালানোর জন্যে বিশ্বাসের তেল প্রয়োজন, না হলে প্রদীপ জ্বলবে না। ঠাকুর বলছেন, নেতি নেতি বিচার করেই পৌঁছানো যাবে অখণ্ড সচ্চিদানন্দে। ঠাকুর এই কথাটি বোঝানোর জন্যে খুব সুন্দর একটি উপমা দিয়েছেন। ঠাকুর বলছেন, দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়, কিন্তু মাখন তোলা হলে দেখা যায় যে ঘোলেরই মাখন, আবার মাখনেরই ঘোল। মাখন হয়েছে তো ঘোলও হয়েছে। মাখনকে ভাবতে গেলে সঙ্গে সঙ্গে ঘোলকেও তো ভাবতে হয়, কেননা ঘোল না থাকলে তো মাখন হয় না। তাই নিত্যকে মানতে গেলে লীলাকেও মানতে হয়। অনুলোম ও বিলোম, সাকার নিরাকার। সাকার আর নিরাকার দেখার পরে সব একই অবস্থা হয়। সাকার যদি চিন্ময় রূপ হয়, নিরাকার হয় অখণ্ড সচ্চিদানন্দ রূপ। তারা প্রথমে এই বিচার করে যে তিনি জীব নন, জগৎ নন, চতুর্বিংশতি তত্ত্ব নন। কিন্তু নিত্যে পৌঁছে গিয়ে তখন তারা দেখে যে তিনিই তো সব হয়েছেন। জীব, জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব, আপনার চারপাশে যা কিছু, সব কিছুর মধ্যেই রয়েছে তাঁরই অস্তিত্ব। ঈশ্বর সৃষ্টি করেছেন সবাইকে, তাই তার কাছে সকলে সমান। তার বিচার সকলের প্রতি সমান হয়, সেখানে নেই কোনো ভেদাভেদ। আপনার জীবনের চলার পথ যদি সঠিক হয়, তবে আপনি থাকবেন নিশ্চিন্ত, কারণ আপনি ঈশ্বরের উপস্থিতি অনুভব করবেন। এটা একদম চরম সত্যি কথা। আজকের ভিডিওতে দুটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, যে ঘটনার মধ্যে দিয়ে স্বামীজির মনে এই দৃঢ় বিশ্বাসের জন্ম হয়েছিল যে ভগবানের মঙ্গল হাত তার উপরে রয়েছে সব সময়। 1888 সালের 12 থেকে 20 আগস্ট স্বামীজি তখন বৃন্দাবনে স্বামীজি ছিলেন কালাবাবুর কুঞ্জে। রাধা কৃষ্ণের লীলা বিজড়িত স্থান দেখতে দেখতে তিনি ভাবে আপ্লুত হয়ে গেছেন।
বৃন্দাবনে কিছুদিন কাটিয়ে তিনি পাশাপাশি অন্যান্য লীলাক্ষেত্র দর্শন করতে যান। গোবর্ধন গিরি পরিক্রমার সময় স্বামীজি ঠিক করলেন যে তিনি ভিক্ষা চাইবেন না। তিনি অযাচিতভাবে যা পাবেন তাই তিনি খাবেন, আর যদি না পান তাহলে খাবেন না। প্রথম দিন দুপুরবেলা বহু বেলা পর্যন্ত স্বামীজি কোনো ভিক্ষা পেলেন না, কিন্তু তার খিদে পেয়েছে। তার উপরে বৃষ্টি হওয়ায় নিদারুণ কষ্ট হতে লাগলো স্বামীজির। কোনো মতে স্বামীজির শরীরটাকে টেনে নিয়ে চলেছেন। এমন সময় পেছন থেকে কে যেন তাকে ডাকলো, কিন্তু স্বামীজি ভ্রুক্ষেপ না করে চলতে লাগলেন। লোকটি দ্রুত পদে স্বামীজির কাছে এসে বলল সে তার জন্য খাবার এনেছে, কিন্তু স্বামীজি তবুও পরীক্ষা করার জন্য দৌড়তে লাগলেন। লোকটিও তার পেছনে ছুটে গিয়ে স্বামীজিকে ধরে ফেললেন এবং স্বামীজিকে কাতরভাবে অনুরোধ করলেন ওই খাবার গ্রহণ করার জন্য। এই জনহীন প্রদেশে কে স্বামীজির জন্য খাবার নিয়ে আসলো? সেই লোকটি কিভাবে জানলো যে স্বামীজির খিদে পেয়েছে, স্বামীজি ক্ষুধার্ত ক্লান্ত? ভগবানের করুণা দেখে স্বামীজির চোখে জল চলে আসলো। ভক্তি আপ্লুত কণ্ঠে স্বামীজি রাধাকৃষ্ণের জয় দিলেন। গোবর্ধন পর্বত থেকে স্বামীজি গেলেন রাধাকুণ্ডে। পরনে তার কৌপিন ছাড়া অন্য কোনো পরিধান তার ছিল না। রাধাকুণ্ডে স্বামীজি স্নান করার জন্য নামলেন, কিন্তু স্নান করে যখন তিনি তীরে উঠলেন দেখলেন যে কৌপিন যেখানে রেখে গেছিলেন সেখানে নেই। একটি বানর সেটি নিয়ে গাছে বসে রয়েছে। তখন স্বামীজি কি করেন? রাধারানীর ওপরে বড় অভিমান হলো। অভিমানে তিনি ঠিক করলেন যে তিনি আর লোকালয়ে যাবেন না, বনে গিয়ে অনাহারে দেহত্যাগ করবেন। যখন তিনি বনে ঢুকতে যাচ্ছেন ঠিক তখনই একটি লোক নতুন একটি গেরুয়া বস্ত্র এবং কিছু খাবার নিয়ে স্বামীজির কাছে উপস্থিত, এবং তিনি কাতর অনুনয় করছেন স্বামীজিকে সেগুলো গ্রহণ করার জন্য। এই ঘটনায় স্বামীজি তখন অবাক হয়ে সেই লোকটির দিকে তাকিয়ে রইলেন এবং ঈশ্বরের ওপরে অশেষ ধন্যবাদ দিতে লাগলেন। তাই কোনো হতাশা নয়, নিরাশা নয়। আপনার চলার পথ যদি সত্যের হয়, সঠিক হয়, আপনার উপরে রয়েছে ঈশ্বরের আশীর্বাদ। এই কথাটি একদম সত্যি কথা। ঠাকুর মা ও স্বামীজির আশীর্বাদের হাত মাথায় নিয়ে জীবনের চলার পথে এগিয়ে চলুন এবং জীবনকে সার্থক করে তুলুন। এই কথা বলে আজকের পর্ব এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।